আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু সীমাস কিচেন। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব আরও একটা রেসিপি। আমি বাসায় কিভাবে খিচুড়ি রান্না করে থাকি সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। চলুন ভিডিওটি শুরু করা যাক। আমি চুলায় পাতিল বসিয়ে পেঁয়াজ, গরম মশলা সব আগে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এখন পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। আমি আগে থেকে কিছু কাঁচা লঙ্কা ব্লেন্ড করে রেখেছিলাম, সেগুলো দিয়ে দেব। দিয়ে পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো সব কিছু পরিমাণ মতো দিয়ে দেব। এখন আমি এগুলো ভালোভাবে মিশিয়ে একটু কিছুক্ষণ কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আমি আগে থেকে কিছু মুরগির মাংস ছোট ছোট পিস করে কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম, সেগুলো দিয়ে দেব। আমার কাছে মনে হয় এভাবে খিচুড়ি রান্নাটা বেশি সহজও হয়, খুব মজাদারও হয়। আপনারা কিভাবে বাসায় রান্না করেন অবশ্যই কমেন্ট করে সবাই জানাবেন। এখন আমি মুরগির মাংসগুলো কিছুক্ষণ কষিয়ে নেব। আমি কোনো পানি ব্যবহার করব না। ব্রয়লার মুরগিতে কিন্তু এমনিতেই অনেক পানি উঠে যায়, সে পানিটাই আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। দেখুন পানিটা অনেকটা শুকিয়ে এসেছে। এখন আমি আগে থেকে ধুয়ে রেখেছিলাম চাল ও মসুর ডাল একসাথে ধুয়ে রেখেছিলাম। এখন আমি সেগুলো দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে আবারও কিছুক্ষণ আমি ভেজে নেব। হালকা আঁচে চুলার আঁচটা এইরকম সময় একদমই কম রাখতে হবে, তাহলে চালগুলো ভালোভাবে ভাজা হয়ে যাবে। এখন আমি কুসুম পানি অ্যাড করব। আমি আগে থেকেই পানি গরম করে রেখেছিলাম, পানিগুলো পরিমাণ মতো দিয়ে দেব। পানিগুলো দেওয়া শেষ হয়ে গেলে একটু ভালোভাবে নেড়ে চেড়ে রেখে দেব প্রায় 15-20 মিনিটের মতো। আমি কিন্তু এই সময় চুলার আঁচটা বেশি রাখিনি, একদমই অল্প রেখেছি, মিডিয়াম রেখেছি, যাতে ভালোভাবে হয়, খিচুড়িটাও ঝরঝরি হয়। খিচুড়ি রান্নাটা হয়ে এসেছে, দেখুন কতটা ঝরঝরে হয়েছে, কালারটাও কতটা সুন্দর হয়েছে। আপনারা বাসায় কিভাবে রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার খিচুড়ি রান্নার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই সবাই জানাবেন। আমার পেজটি ফলো করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন।